প্রবাদ বাক্যেই তো আছে ভোজন রসিক বাঙালি। বিশেষত বাঙালিরা খাওয়া দাওয়া ঘোরাঘুরির নাম শুনলে এক কথাই উড়েই চলে বলতে পারো। তো সেই দলের থেকে কিন্তু আমিও বাদ নেই। মোটামুটি খাওয়া দাওয়া ঘোরাঘুরির নাম শুনলে দুটো পাখনা গজিয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ 11 এপ্রিল, মোটামুটি ওই রাত 8টা মতো বাজে। লাল রঙের যে ড্রেসটা পরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার দেওর, মানে সোনাইয়ের কাকাই। রাকেশ কিন্তু মোটামুটি ওই 10 মিনিট মতো হয়েছে বাড়ি থেকে এসেছে। বাড়ি মানে আমাদের গ্রামের বাড়ি, সেই করিমপুর। ওখান থেকে এসেই বলছে বৌদি রেডি হয়ে নাও, সোনাইয়ের জন্য বাজার করতে যাব। বাজার বলতে সোনাইকে পয়লা বৈশাখে ড্রেস দেবে, সেটাই কিনতে যাব। অলরেডি যেহেতু 8টা বাজে, সেই জন্য দেরি না করে ঝটপট করে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। এখন দেখো চলে এসেছি এক্সপ্রেস বাজারে। এখানে কিন্তু তেমন কোনো কালেকশন নেই। মোটামুটি 10 মিনিট মতো দেখার পরে বুঝতে পারলাম এখানে তেমন কোনো কালেকশানই নেই। সেই জন্য সেখানে আর সময় নষ্ট না করে আমরা এখন চলে এসেছি স্টাইল বাজারে। স্টাইল বাজারে কালেকশানগুলো মোটামুটি একটু ভালো লাগে। আর যেহেতু গরমকাল, হালকা পাতলাই কিছু নেব। দেখো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পছন্দও হয়ে গেছে। এই ড্রেসটা নিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এখানে এসে দেখো সোনাইয়ের দুষ্টুমি তখনও বন্ধ নেই। এই কন্টেনারগুলো নিয়ে সে যে কি করছে সেই জানে। সঙ্গে সোনাইয়ের জন্য একটা খেলনাও নিয়ে নেওয়া হলো। এখানে অনেক রকমেরই খেলনা আছে, তবে সোনাই এটা ধরে নিয়ে বসে আছে যে এটাই নেবে। অগত্যা সেটাই নিতে হলো। স্টাইল বাজারের সেকেন্ড ফ্লোরে বেবি সেকশন, সেখান থেকে আমরা চলে এসেছি স্টাইল বাজারের গ্রাউন্ড ফ্লোরে, যেখানে আছে মেন্স কালেকশন। সেখান থেকে আর 2-4টে জিনিস পছন্দও হলো। সমস্ত কিছু কেনাকাটি কমপ্লিট করে আমরা এখন এখান থেকে বেরিয়ে কোথায় যে যাব সেটাই আলোচনা চলছে। যাই হোক, অনেক গভীর আলোচনার পর ফাইনালি ডিসাইড হলো অনেকটা রাত যেহেতু হয়ে গেছে, বাড়িতে গিয়ে রান্নাবান্না করে তারপরে খেতে হবে, সেটার আর প্রয়োজন নেই। তাহলে এখান থেকেই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে ফিরে যাব। এখানে বলতে কাঁচরাপাড়াতে একমাত্রই আছে পাঁচু গোপাল, যেখানের খাবার দাবার আমাদের খুব ভালো লাগে। যতবারই আসি পাঁচু গোপালেই আসি। এখানের খাবারের কোয়ালিটি আর প্রাইস দুটোই আমাদের ঠিকঠাক মনে হয়। আর সার্ভিসটাও ভীষণ ভালো। কল্যাণীতে তো ক্যাফে রেস্টুরেন্টের অভাব নেই, কিন্তু কাঁচরাপাড়াতে আসলে কোথায় যাব সেটাই বুঝতে পারি না। এটাই যেহেতু ভালো লাগে, ওই জন্য যতবার আসি এখানেই আসি। এটা ছাড়া তোমাদের যদি আর কোনো ভালো রেস্টুরেন্টের খবর জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু তাহলে নেক্সট বার ওখানেই ট্রাই করব। এর সঙ্গে হাস্যকর বিষয় হচ্ছে যেখানেই যাই একটা টেবিল আমরা বেঁধেই রাখি। যতবারই যাই সেখানেই বসা হয়। যেমন এখানেও দেখো যতবারই গেছি এই টেবিলটাতেই বসেছি। তোমরা হয়তো আগের ব্লগেও অনেকবার দেখেছো। তো প্রথমে আমরা নিয়েছিলাম 1 প্লেট বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানিই নিয়েছি। আর তার সঙ্গে অর্ডার করেছি বাটার নান আর রেশমি বাটার টিক্কা মশালা। কিন্তু আমাদের মধ্যে একজন এমন আছে যে যতই রাজভোগ দাও বিরিয়ানি ছেড়ে অন্যদিকে তাকাবেই না। যেমন হচ্ছে আমার পতি পরমেশ্বর, যত ভালো মন্দই হোক তার বিরিয়ানিই প্রিয়। তাকে কিন্তু এক কথায় বিরিয়ানি খোরও বলতে পারো। তার মতো তোমরা কে কে এইরকম বিরিয়ানি ভালোবাসো কমেন্ট করে জানিও। খাবারটা আস্তে আস্তে আমাদের কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লেগে গেছিল, কিন্তু কথাই তো আছেই সবুরের ফল মিষ্টি হয়। একদমই তাই, যেমন টেস্টি তেমন কোয়ালিটি ফুল। তোমরা যদি এখানে যাও অবশ্যই এটা ট্রাই করো। মেনু কার্ড দেখে তো মাথা ঘুরে যায়, এত রকমের জিনিস পাওয়া যায়। সমস্ত কিছু তার ট্রাই করা হয় না, কিন্তু রিসেন্ট এই জিনিসটা ট্রাই করেছি, ভীষণ টেস্টি করে। ওই জন্য বারবার এসে আমি এটাই খাওয়ার বায়না করি। বাইরে বের হলেই শুধু উল্টোপাল্টা খাওয়া হয়। এখন যেমন এই বাজার করার চক্করে অনেক রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে। আগের দিনই যেমন দেখো গেছিলাম দাদা বৌদি রেস্টুরেন্টে, সেই ব্লগটা আমি অলরেডি আপলোড করে রেখেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু দেখে নিও। আজ আবার চলে এসেছি এখানে। এগুলো যতই হোক খাওয়া তো আর ভালো নয়। দেখো মোটামুটি ঝড়ের মতো আমরা খাবারটা শেষও করে ফেলেছি। অলরেডি কিন্তু 10টারও বেশি বাজে। সোনাইকে নিয়ে অনেকটাই রাত হয়ে গেল। এখন যতটা পারা যায় ততটা তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। আর আস্তে আস্তেই যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল, সেই জন্য এইটুকু সময় তো লাগবেই। যাই হোক, বাড়িতে গিয়ে তো আর রান্নাবান্না খাওয়া দাওয়া ঝামেলা নেই, গিয়েই ড্রেস চেঞ্জ করেই ঘুম। দেখো দোকানপাট সমস্ত কিছু বন্ধও হয়ে গেছে। যেহেতু আজ ঈদের আগে, ওই জন্য রাস্তায় কিন্তু অনেক লোক। এত লোক কিন্তু অন্যদিন থাকে না। মোটামুটি 9:30 বাজলেই কাঁচরাপাড়ার দোকানপাট সব বন্ধ হতে শুরু করে, কিন্তু আজ যেহেতু ঈদের আগের দিন, ওই জন্য অনেক দোকান তবুও খোলা আছে। ঘোরাঘুরি খাওয়া দাওয়া নিয়ে আজকের একটি জমজমাটি ব্লগ শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।